গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, এখন ওই 8:30 কি 9:45 বাজে। নিরাজ্জিকে আজকে বলেছিলাম একটা আনারস আনতে, তাই ও আনারস নিয়ে এসছে। পেয়ারা আনতে গিয়েছিল, তো আনারসটা পেয়েছে, নিয়েও এসেছে। তো এখন পুজো টুজো দিয়ে নীলাদ্রির খাবার টাবার তৈরি করে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে মাংস আর করব না, আজকে ইলিশ মাছ আছে, তো ইলিশ মাছটাই করব। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে লাউ ঘন্ট হবে। আর ইলিশ মাছ যেহেতু প্রথমবার মানে এই বর্ষায় প্রথম করব, সেহেতু ইলিশ মাছ ভাপেই করব সর্ষে দিয়ে। তবে সর্ষেটা একটু কম দেবো, পোস্তটাই একটু বেশি দেবো। যেহেতু নীলাদ্রি খাবে না, বলছে তাহলে আমাকে এমনি ভেজে দাও। তো তারপর আবার নিজেই বললো ঠিক আছে, সর্ষে যদি কম দাও তাহলে দিতে পারো, তবে মাছটা তুলেই খাবে। তো ঠিক আছে, যাই হোক, এখানে লাউ ঘন্টটা বসিয়েছি মাছের মাথা দিয়ে। অবশ্যই মাছের মানে ইলিশ মাছটা সত্যি খুব ভালো ছিল, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়েছে। কিন্তু এই মানে এই কাজকর্ম করতে করতেই মানে একটা আর বলো না, নীলাদ্রির কি হলো, হঠাৎ করে ও ছাদে গিয়েছিল, ছাদে গিয়ে টব ঠিক করছিল। গাছটা ওই রোববারটাই তো টবগুলো সব ঠিক করে। আর আজকে একটু প্ল্যান ছিল যে একটু নার্সারিতে যাব, একটু গাছ টাছ কিনে আনবো। তো আমাকে তো সেটাই বললো যে আমি একটু গাছ টাছগুলো ঠিক করি। তারপরে হঠাৎ নেমে এলো, নেমে এসে মানে বলছে আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো তাড়াতাড়ি করে নিজেই বিস্কুট নিল, বিস্কুট নিয়ে খেলো, আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে। তো ভাবলাম, বুঝেছি তখন সুগারটা আর কি ফল করেছে। তাড়াতাড়ি করে চিনি জল দিলাম, তারপরে সুগার টেস্ট করলাম। যখন সুগার টেস্ট করেছি মানে চিনি খাওয়ার অন্তত 10-15 মিনিট পরে সুগারটা টেস্ট করেছি, তখন ঠিকই ছিল, মানে 95 দেখাচ্ছিল তখন। তো ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বলল যেই ওষুধটা দিয়েছি তার থেকে কম ডোজ একটা বলে দিল, যে ওই ডোজটা দিতে। কারণ আগের দিনও একবার হয়েছিল রাস্তায়, মানে অফিস থেকে ফিরছে, তখন প্রচণ্ড ঘাম হয়ে যাচ্ছিল আর প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আগের দিন একটু কম হয়েছিল, কালকে একটু বেশি হয়েছে। যাই হোক, তারপর ওষুধটা খাইয়ে, ওষুধ তো আগেই খেয়েছিল, মানে যেই ডাক্তার আগে যে ওষুধটা দিয়েছিল সেটাই তো খেয়েছিল। তার চিনি জল টল খাইয়ে, মিষ্টি মিষ্টি দিইনি, চকলেট দিয়েছি, চকলেট খাইয়ে মোটামুটি ঠিক হয়েছে। তারপর ভাতও দিয়ে দিলাম, ভাতটাও খুব একটা বেশি ঠিক করে খেলো না। তাই হোক, আস্তে আস্তে ঠিক হয়েছে। বিকেলবেলা বললো যে না, এবার মোটামুটি ঠিক আছে। তাই মানে মনটা খারাপ যে সুগার, এই সুগার থাকলে না মানে সুগার বাড়লেও মুশকিল, কমলেও মুশকিল, কমাটাও ভালো না। কি যে করব মানে ভেবে উঠতে পারি না। যখন ডাক্তার ওষুধটাকে পাল্টালো এবার, তখনই আমার না মনটা একদম খচখচ করছিল যে ডাক্তারবাবু ওষুধটা পাল্টে দিল, মানে হাই ডোজের দিল। কিন্তু যেহেতু ডাক্তার, তা সেজন্য তার উপর তো কোনো কথা বলতে পারি না। এমনিতে তো যে রেস্ট্রিকশান খুবই করে। হ্যাঁ, মাঝে মাঝে ওই চাটনি, একটুখানি মিষ্টি, সেটা তো যাই, আলু, মানে এছাড়া কি দেবো, তো অনেক কিছু খেতেও পারে না, মানে শাক সবজি খেতে পারে না। তা মানে খেতে দেবোটা কি বলো? কিছু মানে কি যে দেবো সেই বুঝে উঠতে পারি না। সেই জন্য হয়তো সুগারটা একটু মাঝে মাঝে একটুখানি বাড়ার দিকে যায়। তো ডাক্তার অনেক দিন দেখে তারপরে একটু ডোজটা বাড়িয়েছে। মানে আগে 0.5 ছিল, এখন 1 করেছিল। আবার কালকে বলার পর আবার 0.5-এ নেম নেমে গেল, নামিয়ে দিল আর কি। দেখা যাক এখন এই ওষুধটা খেয়ে কি হয়। এই 0.5 যখন খাচ্ছিল না, তখন এগুলোর কোনো সমস্যা হয়নি। দীর্ঘ 1 বছর 1.5 বছর তো খাচ্ছে, তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু এই 1টা যখন দিল, পাওয়ারটা 1 করলো, তারপরেই এই সমস্যাটা হলো। যাই হোক, এখন বিকেলবেলা আমরা একটুখানি বেরিয়েছি, একটু ফল কিনতে হবে। আর আমাদের চার্জারের কর্ডটা খারাপ হয়ে গেছে, সেগুলো কিনতে হবে। সেই জন্য আমি আর নীলাদ্রি বেরিয়েছি। তো মেয়ে বলেছিল যে আমি আর মা গিয়ে কিনে নিয়ে আসি। বললো না, আমি এখন ঠিক আছি, আমি যাব। কিন্তু ওই একটুখানি অ্যাংজাইটি রয়েছে। যাই হোক, আর এই যে এখানে চকলেট কিনতে এসেছি, চকলেট আমি ওকে বলেছি সঙ্গে সঙ্গে একদম ব্যাগের মধ্যে সব সময় চকলেট রাখবে। সেই আগের দিন যখন হয়েছিল তখনই বলে দিয়েছি যে চকলেট সব সময় রাখবে, যখনই দেখবে এরকম যদি কিছু হয় সঙ্গে সঙ্গে চকলেটটা খেয়ে ফেলবে। কালকে তখন ডাক্তারকে বললাম, বললো আমাকে সঙ্গে সঙ্গে বললো মিষ্টি দিন, তাড়াতাড়ি করে মিষ্টি দিন। তো যাই হোক, দিয়ে দিয়েছি। আর এখানে এখন বাইরের কাজকর্ম করে এখন এসছি ঘরে। আর ওরা তো আজকে খেলা দেখবে, ফাইনাল খেলা, সেই জন্য একটু রাত করে খাবে, সেই জন্য আমি একটু মুড়ি মাখা করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, ইচ্ছেও করছে না, কিছু শ্যুট করতে ইচ্ছেও করেনি। তাও নিজের কাজ, প্রতিজ্ঞা করেছি একদিনও কামাই করব না, সেই জন্য ব্লগটা করা।
এই যে মুড়ি, শসা, পেঁয়াজ, টমেটো এগুলো আর চানাচুর এগুলো নিয়ে মেখে খেলাম আজকে সন্ধেবেলা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসছি, টাটা।